রাতে 2টো বাজছে এবং শহরে ভয়ানক তুফান এসছে। চারিদিকে খুব বৃষ্টি হচ্ছে, সবাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কিন্তু এই তুফানটারই ফায়দা তুলে একটা চোর গ্র্যান্ড আর্ট গ্যালারির বাইরে দাঁড়িয়ে আছে এবং একটা বড় চুরির প্ল্যান করছে। ঠিক রাত 2:15-তে গ্যালারির সাইলেন্ট সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। রেড ওয়ার্নিং লাইট জ্বলতে থাকে। এই গ্যালারির সবচেয়ে দামি গোল্ড ফ্রেম পেন্টিং দ্য গোল্ডেন সানরাইজকে গায়েব করে দিয়েছে। চোর পেন্টিংটা চুরি করে এবং সেখান থেকে পালিয়ে যায়। সকাল হওয়া মাত্র কেসটাকে সলভ করার জন্য পুরো শহরের সবচেয়ে বুদ্ধিমান ডিটেকটিভ টিম দ্য ডিটেকটিভ আইকিউ সোসাইটি সেখানে পৌঁছে যায়। ভেতরে আসা মাত্র মেহুল এবং আলিয়া উপরের কাচের স্কাইলাইট ভাঙা পায় এবং উপর থেকে একটা ভেজা দড়ি নিচে ঝুলছে। তাহলে চোর এই দুর্যোগের রাতে ছাদের কাঁচ ভেঙে দড়ির সাহায্যে নিচে নামে, পেন্টিং চুরি করে এবং এই রাস্তা দিয়ে গায়েব হয়ে যায়। কিন্তু এত হাই সিকিউরিটি বিল্ডিং এ কেউ এত সহজে কিভাবে ঢুকতে পারে? নিশ্চয়ই এটা ভেতরের কোনো লোকের কাজ। মিহেল এবং আলিয়া গ্যালারির 3জন স্টাফ মেম্বারের সাথে একটা কামরায় জিজ্ঞাসাবাদ করে। এই 3জনকে দেখেই চোর মনে হচ্ছে। এদের মধ্যে কেউ কি আমার লাঞ্চ বক্সটা চুরি করেছে? আলিয়া, ফোকাস। এখানে কোটি টাকার পেন্টিং চুরি হয়েছে। তোমরা 3জন বলো, চুরির সময় তোমরা কোথায় ছিলে? স্যার, আমি তো জেনারেটর রুমের কাছে ছিলাম। বৃষ্টির কারণে আলো কাঁপছিল। স্যার, আমি তো আমার বাড়িতেই ছিলাম। চুরি হওয়ার কথা জানার সাথে সাথেই আমি এই প্রচন্ড বৃষ্টির মধ্যে দৌড়ে এখানে এসেছি। স্যার, আমি বেসমেন্টে পাইপ চেক করছিলাম। ছাদের ওপর কি হয়েছে আমি জানি না। আলিয়া, এই 3জনকে মন দিয়ে দেখো। এদের মধ্যে একটা মিথ্যা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। বন্ধুরা, তোমরা কি এই 3জন সাসপেক্টকে দেখে কিছু বুঝতে পারলে? একবার ভালো করে দেখো এবং মিথ্যে ধরো। তোমার কাছে 5 সেকেন্ড আছে। আরে স্যার, আমি বুঝে গেছি। এই আর্ট কিউরেটর ক্লারা মিথ্যে বলছে। একদম সঠিক আলিয়া। ক্লারা বলছে যে সে বাইরে এত তীব্র বৃষ্টিতে দৌড়াতে দৌড়াতে এসছে, কিন্তু মন দিয়ে দেখো তার কোট, তার বুট এবং তার ছাতা একদম ড্রাই। যদি সে বাইরের থেকে আসতো তাহলে সম্পূর্ণ ভিজে যেত। অর্থাৎ ক্লারা আগের থেকেই গ্যালারিতে ছিল। সেই মিথ্যা কথা বলছে। ক্লারার মিথ্যাটা ধরা পড়ে গেছিল, কিন্তু এত সহজে সে হার মানতে রাজি ছিল না। এটা কি বাজে যুক্তি? আমি গাড়ি থেকে এসেছি, তাই আমার কাপড় শুকনো। আপনার কাছে কি কোনো আসল প্রমাণ আছে? আরে বাপরে, ইনি তো রাগের চোটে একদম লাল মিজাজ লঙ্কা ভাজিয়া হয়ে গেছেন স্যার। তা গাড়ি থেকে আসার পরও উনার ছাতা এত শুকনো কিভাবে থাকতে পারে? ক্লারা, তুমি বলেছিলে তুমি বাড়িতে আছো এবং অ্যালার্ম শোনা মাত্র এসছো, কিন্তু এই গ্যালারির সাইলেন্ট অ্যালার্ম শুধু পুলিশ এবং সিকিউরিটি হেডের কাছেই যায়। তুমি কি করে জানতে পারলে যে চুরি হয়েছে? ওটা আমাকে সিকিউরিটি গার্ড স্যাম ফোন করে জানিয়েছিল। কি ম্যাডাম, আপনি মিথ্যে বলছেন। আমার ফোন তো সুইচ অফ ছিল। আমি কাউকে ফোন করিনি। ক্লারা একদম ফেঁসে গেছিল, কিন্তু তখনই আলিয়া মাটিতে কিছু এমন জিনিস দেখতে পায় যে সবাইকে হয়রান করে দেয়। আরে মেহুল স্যার, চুরির কথা জানি না, তবে এখানে মেঝেতে কেউ খুব মজাদার কাজু বরফির টুকরো ফেলেছে। ওহো, কি দারুণ মিষ্টি গন্ধ। আলিয়া, ওটা কাজু কাতলি নয়, মন দিয়ে দেখো। এটা মেঝেতে ভেজা মাটি এবং সাদা রঙের ওয়াল পুট্টির টুকরো। মাটি আর পুট্টি? কিন্তু স্যার, গ্যালারির মেঝে তো একদম পরিষ্কার চকচক করছে। তাহলে এটা এখানে কিভাবে এলো? একদম সঠিক। বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে, অর্থাৎ কেউ বাইরে থেকে ভেজা জুতোর সাথে ভেতরে এসছে এবং তার জুতোতে নতুন কনস্ট্রাকশনের মাটি এবং পুট্টি লেগেছিল। স্যার, এই নতুন রিনোভেশন রুমে আমরা পুরনো আর নতুন মিলিয়ে প্রায় 50টি কাঠের ক্রেট রেখেছি। মেহুল এবং আলিয়া পেন্টিংয়ের প্রথম সলিড রাস্তা পেয়ে গেছিল। 3জনের সাসপেক্টকে নিয়ে গ্যালারির বেসমেন্টের দিকে যায়। মেহুল, আলিয়া এবং সব সাসপেক্ট গ্যালারির ডার্ক বেসমেন্টে চলে যায়, কিন্তু সেখানে যাওয়া মাত্র তাদের সামনে 3টে আলাদা কাঠের দরজা দেখা যায়। আরে বাপরে, এখানে তো 3টে দরজা। আমার মনে হয় কোনো একটা ঘরে নিশ্চয়ই ছোলে ভাটুরে লুকিয়ে রাখা আছে। চলো খুলে চেক করি। আলিয়া, দাঁড়াও, দরজাটাকে ভালো করে দেখো। এটার উপরে নতুন পেন্ট এবং রেনোভেশনের কাজ চলছিল, তাই 3টের উপরই ওয়ার্নিং সাইন লেখা আছে। স্যার, প্রথম দরজায় লেখা আছে ডেঞ্জার, হাই ভোল্টেজ। দ্বিতীয়টায় ওয়েট পেইন্ট আর তৃতীয়টায় ডু নট এন্টার। যখন চোর পেন্টিং নিয়ে পালিয়ে যায় তখন সে তাড়াহুড়োতে যে কোনো একটা দরজা খোলে এবং ভেতরে লুকিয়ে দেয়, কিন্তু সে একটা ভুল করেছে যেটা পরিষ্কার দেখা যাচ্ছে। বন্ধুরা, এই 3টে দরজাকে ভালো করে দেখো। প্রথম দরজা, দ্বিতীয় দরজা এবং তৃতীয় দরজা। কোন দরজার পিছনে পেন্টিং লুকিয়ে থাকতে পারে? মন দিয়ে দেখো এবং চোরের ভুল ধরো। তোমাদের কাছে 5 সেকেন্ড আছে।
মেহুল স্যার, আমি বুঝে গেছি। ওই যে দ্বিতীয় দরজাটা, যাতে ওয়েট পেইন্ট লেখা আছে, ওটার হ্যান্ডেলে আর দরজায় কারো ভেজা হাতের ছাপ রয়েছে। পারফেক্ট অবজারভেশন আলিয়া। বাকি দুটো দরজা একদম পরিষ্কার, কিন্তু ওয়েট পেন্টেড ডোর হ্যান্ডেল এবং দরজায় সাদা পুট্টি এবং মাটির হাত পরিষ্কার দেখা যাচ্ছে। চোর এই কামরার ভিতরে গেছে। মেহুল রেগে রেগে ওয়েট পেন্টিংওয়ালা দ্বিতীয় দরজা জোরে পুশ করে এবং সবাই ভেতরে প্রবেশ করে। কিন্তু ভেতরের দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। আরে তেরি, এটা তো একটা বিশাল স্টোর রুম, কিন্তু এখানে তো সবদিকে শুধু বড় বড় খালি কাঠের ক্রেট রাখা আছে। এখানে পেইন্টিং কোথায় খুঁজবো? স্যার, এই নতুন রিনোভেশন রুমে আমরা পুরনো আর নতুন মিলিয়ে প্রায় 50টি কাঠের ক্রেট রেখেছি। এগুলোর মধ্যে পেইন্টিং খুঁজে বের করতে তো সারা রাত কেটে যাবে। চোরের কাছে এত সময় ছিল না যে সে কোনো বক্সকে আরামসে খুলবে এবং তার মধ্যে পেন্টিং রাখবে। সে নিশ্চয়ই তাড়াহুড়োতে কাজ করেছে। হ্যাঁ স্যার, যেমন আমি তাড়াহুড়োয় সামোসা খাওয়ার সময় প্লেটে একটু গ্রিন চাটনি পড়ে যায়, ঠিক তেমনই চোরও নিশ্চয়ই কোনো না কোনো চিহ্ন রেখে গেছে। এক্স্যাক্টলি আলিয়া, তিনজন সাসপেক্টের উপরে মনোযোগ দাও। ক্রেটগুলোকে দেখো, আমাদেরকে শুধু একটা লিঙ্ক খুঁজে বার করতে হবে। মেহুল এবং আলিয়া স্টোর রুমে 50টা ক্রেটকে ভালো করে দেখতে থাকে। তখনই মেহুলের তীব্র নজর তিনটে এমন ক্রেটের উপর যায় যেটা বাকিগুলোর থেকে একদম আলাদা। স্যার, আমার তো সব কাঠের বাক্স আর ধুলোবালি একই রকম লাগছে। আমার তো খিদেতে চোখ ঘোলাটে হয়ে আসছে। মনে হয় বুদ্ধি কাজ করছে না। মস্তিষ্কের বাতি জ্বালাও আলিয়া। এই তিনটে বক্সকে দেখো। ক্রেট এ, ক্রেট বি এবং ক্রেট সি। চোর তাড়াহুড়োতে প্রমাণ লোপাট করার জন্য একটা অনেক বড় ভুল করে ফেলেছে। বন্ধুরা, এই তিনটে বক্সে এ, বি এবং সি ভালো করে দেখো। এগুলোর মধ্যে একটা বক্স এমন আছে যেটা পরিষ্কার বলে দিচ্ছে যে চোর পেন্টিং তাতেই লুকিয়েছে। তোমরা কি ধরতে পারবে চোরের ভুল? তোমাদের কাছে 5 সেকেন্ড আছে। মেহুল স্যার, আমি পেয়ে গেছি। ওই দেখো, ক্রেট বি। বাইরে থেকে যে ভেজা দড়িটা চোর নিয়ে ভেতরে ঢুকেছিল, সে তাড়াহুড়োয় সেটা ক্রেট বি এর ওপরে রেখে দিয়েছে, যার ফলে কাঠের ওপর পানির একটা ভেজা দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। দারুণ ব্যাপার আলিয়া। খাবার ছাড়া তোমার মস্তিষ্ক এখানেও খুব ভালো চলছে। পেন্টিং এই ক্রেট বি এর মধ্যেই আছে। মেহুল দেরি না করে একটা বড় টুল নেয় এবং ক্রেট বি কে তাড়াতাড়ি খুলে ফেলে। সবার চোখ ছানা বড়া হয়ে যায়। ওরে বাপরে, পেয়ে গেছি স্যার। এই দেখো, আমাদের সেই চকচকে দ্য গোল্ডেন সানরাইজ পেইন্টিং একদম ঠিকঠাক আছে, একটা আঁচড়ও লাগেনি। পেন্টিং পেয়ে গেছি। এবার সময় হলো এই চুরির মাস্টারমাইন্ডকে জেলে পাঠানো। ক্লারা, এবার তোমার খেলা শেষ। না, আমি তো শুধু এই গ্যালারির কিউরেটর। হ্যাঁ, আমি মিথ্যে বলেছিলাম যে আমি বাইরে থেকে এসেছি, কারণ আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আমি জানি না। আরে বাহ ম্যাডাম, মিথ্যের ওপর মিথ্যে, যেন লেয়ারের ওপর লেয়ার দেওয়া পরোটা চলছে। মেহুল স্যার, এবার এটার আসল পর্দাফাশ আপনিই করুন। ক্লারা, আমরা যখন ওপরে হলে ছিলাম তো আমি মনোযোগ দিয়েছিলাম যে তোমার গলাতে যে দামি ডায়মন্ড নেকলেস আছে সেখানে ঠান্ডার কারণে হালকা ভাব জমে আছে। আর এই পুরো বিল্ডিং এ জেনারেটর রুম ছাড়া শুধু এই বেসমেন্টে এসির টেম্পারেচার এত লো, অর্থাৎ তুমি অনেকক্ষণ ধরে এই ঠান্ডা বেসমেন্টে লুকিয়েছিলে। তুমি উপরে গিয়ে স্কাইলাইটের কাঁচ ভেঙেছো এবং দড়িটাকে নিচে ঝুলিয়েছো যাতে সবাই বুঝতে পারে যে বাইরের কেউ এসছে এবং পেন্টিং নিয়ে এখানে লুকিয়ে পড়েছো। মেহুলের এই ঠান্ডা নেকলেস লজিকের আগে ক্লারা একদম ভেঙে পড়ে। তার কাছে বাঁচার কোনো উপায় ছিল না। হ্যাঁ, আমি এই পেন্টিং চুরি করেছি। আমাকে ক্ষমা করে দিন মেহুল স্যার। আমি সর্বশান্ত হয়ে গিয়েছিলাম। আমার ওপর অনেক বড় ঋণ ছিল। আরে বাপরে, ঋণ শোধ করার জন্য এত বড় চুরি? এর চেয়ে ভালো হতো তুমি আমাদের ডিটেকটিভ আইকিউ 3 গেমটা খেলতে, মাথাও বাড়তো আর মজাও হতো। ক্লারা, তুমি কি এই দামি পেন্টিংটাকে বেচার কোনো প্ল্যান করেছিলে? এই পেন্টিংটা তো খুব সহজে মার্কেটে বিক্রি হবে না। আমার পরিকল্পনা এটা বিক্রি করা ছিল না স্যার। আমি এই গ্যালারির মালিক হতে চেয়েছিলাম। এই পেন্টিং চুরির ফলে গ্যালারির ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যেত, আর ক্ষতি দেখে বোর্ড মেম্বাররা এই গ্যালারি আমাকে সস্তায় বিক্রি করে দিত। ক্লারা নিজের দোষ স্বীকার করে নেয়। মেহুলের ইশারায় তখনই পুলিশ বেসমেন্টে চলে আসে। ক্লারার হাতে হাতকড়া পরানো হয়। লোভ পাপের মূল ম্যাডাম। তা ইন্সপেক্টর সাহেব, এবার তো চুরির মাল উদ্ধার হয়ে গেছে,
তাহলে কি আমরা এই ভালো কাজের জন্য পুরস্কার হিসেবে গরম গরম পনির টিক্কা বা সামোসা পেতে পারি? আলিয়া, তুমি শোধরাবে না। চলো ইন্সপেক্টর বাবু, এই চোরটাকে নিয়ে যাও। কেস ক্লোজড।